পরমরাধতম ছিল গুরু মহারাজের চরণের ধুলির কৃপা প্রার্থনা করে আমরা প্রথম স্কন্ধ ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করিতে পারিয়াছি। অদ্য আজ আলোচনার বিষয় দুপুরবেলা সন্ধ্যা নেমে এলো, কি ভগবত ইচ্ছা, কি কারণের জন্যই বা সন্ধ্যা নেমে এলো কেউ ধরতেও পারল না। শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে শুরু করে দিল সবাই, কিন্তু তখন দুপুরবেলা। এও আমরা দর্শন করেছি। আর এই যে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপার, আমরা তো জানতে পারি না কে কিভাবে আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে। বিধিলিপির কি ঘটনা, এগুলো আমরা ঠিক বুঝতে পারি না। তাই জন্য দৈবিকী অনেক সময় খুব অল্প বয়সে নিয়ে চলে যায়, তখন আমরা কান্নাকাটি করি এবং খুব দুঃখ প্রকাশ করি। এই এত অল্প বয়সে চলে গেল। কিন্তু কালের নিয়মে যখন ডাকবে তখন তো আমাদের চলে যেতে হয়। একমাত্র এইসব বিষয়ে অবগত আছে মুনি ঋষিরা, ওনারা জানতে পারেন, তা ওনারাই ঠিক বলে দেন। তার আগে কিছুই জানা যায় না। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় রামপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ভগবদ্বিগ্রহ শ্রীভীক্ষতি নামিনে। শ্রীজনকনন্দিনী দয়িতায় কৃপাবধয়ে রাম সম্বন্ধ বিজ্ঞান দায়নে প্রভবে নমঃ। বঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ প্রতিদাनं পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতি নন্দং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। ভগবান যখন দ্বারকা ধামে অশ্বত্থামাকে যখন বহিষ্কার করে দিলেন এবং পঞ্চপাণ্ডবের কাছ থেকে তিনি বিদায় নিয়ে তিনি দ্বারকা ধামে যাবেন, ঠিক সেই সময় উত্তরা তখন তিনি
ক্রন্দন করতে করতে এই শ্লোকটি বললেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতি নান্নং তদভয়ং পশ্যি যত্র মৃত্যু পরস্পরম। হে পরম জ্ঞানী পুরুষ, হে দেবতার দেবতা, হে বিশ্বস্বামীন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, কারণ আপনি ব্যতীত আমি কাহাকেই রক্ষা কর্তা বলিয়া ভাবিতে পারি না। একমাত্র আপনি ধ্যান স্তবের বিষয় আমি মনে করি। তাই হে বিশ্বস্বামীন, হে দেবতার দেবতা, এ কথাটি কেন বললেন? ভগবান পুরাণের মধ্যে একটি শ্লোক আছে যে আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। একমাত্র বিষ্ণু আরাধনাই সর্বশ্রেষ্ঠ। তাই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই বিষ্ণু। তাই জন্য তিনি বললেন, হে দেবতার দেবতা কারা? না, যারা ভক্ত অন্যান্য দেবতা আছে, এই দেবতাদেরও দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। তিনি একমাত্র দেবতার দেবতা। তাই জন্য বললেন, হে দেবতার দেবতা। আরে বিশ্বস্বামী বললেন কারণ তিনি হচ্ছেন জগৎ স্বামী। আমরা তো সব প্রকৃতি, আমরা সব প্রকৃতি, আর তিনি হচ্ছেন স্বামী, তিনি হচ্ছেন বিশ্বস্বামী। তাই জন্য উনি বললেন বিশ্বস্বামী। ইহজগতে যা কিছু দেখতে পাচ্ছেন, যে পুরুষ প্রকৃতি বলে আমরা তো বলি, তথাকথিত বলি, কিন্তু আমরা কিন্তু সব প্রকৃতি। তিনিই একমাত্র পুরুষ, তিনি একমাত্র স্বামী, তিনি জগৎ স্বামী। তাই জন্য কথাই বললেন। তাই বললেন, হে পরম জ্ঞানী পুরুষ, হে দেবতার দেবতা, হে বিশ্বস্বামী, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। উনি এখানে দুইবার বললেন আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। কেন বললেন? হে প্রভু, আমাকে রক্ষা করুন এবং আমার গর্ভের যে সন্তান আছে তাহাকেও রক্ষা করুন। ওনার গর্ভে সন্তান ছিল, এই উত্তরা হচ্ছে ওনার স্বামীর নাম অভিমন্যু। এই যে অভিমন্যু, যেটা বললাম কাল অকাল, অকাল কাল, যেগুলো আমরা বলে থাকি যে এত তাড়াতাড়ি গেল কেন, কি বৃত্তান্ত, কি বৃত্তান্ত। দেবলোকে মিটিং হয়েছিল যে ভগবান তো যাচ্ছে,
আর আমাদেরও যেতে হবে ভূভার হরণ করবার জন্য, ভগবানকে সহায়তা করতে হবে, ভগবানকে সেবা করতে হবে ভূভার হরণের জন্য। তাই সকলকে যেতে হবে। তখন সবাই তো সব মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছে। সোমের পুত্র এই অভিমন্যু। তা বলছে আমার ছেলেকে আমি পাঠাতে পারি, কিন্তু আমার ছেলেকে 16 বছরের মধ্যে আমার ছেলেকে ফেরত দিতে হবে। তখন দেবতারা কথা দিয়েছিলেন যে 16 বছরের মধ্যেই আপনার ছেলেকে ফেরত পাবেন। দেখুন, এটা কিন্তু কেউ জানেন না বিধিলিপির গঠন কি। 16 বছর উনি এই পর্যন্ত পৃথিবীতে থাকতে পারবেন, তার বেশি থাকতে পারবেন না। আবার এদিকে কেমন সব নিয়ম হয়ে সব জন্মগ্রহণ করলেন। অভিমন্যু চলে এলেন, অভিমন্যুর বিবাহ হলো উত্তরার সাথে। অভিমন্যুর মায়ের নাম সুভদ্রা। অর্জুন তো বিবাহ করেছিলেন দ্বারকাতে। তাই জন্য এই যে চক্রব্যূহ যে ভেদ করা, এইসব অস্ত্রের যে শিক্ষা, এইসব যে মন্ত্র সুভদ্রা জানতে চেয়েছিল। তখন উনি গর্বে ছিল, অভিমন্যু তখন গর্বে ছিল। তখন বলছে, হে স্বামী, আপনি তো চক্রব্যূহ ভেদ করতে পারেন, সমস্ত কিছু সব রথীকে আপনি পরাজিত করতে পারেন ওই চক্রের মধ্যে ভেদ করে। দ্রোণাচার্যটা জানে, তাই জন্য আপনি জানেন, তাহলে আমাকে একটু বলবেন তার ইতিহাস কাহিনীটা? তো বলছে হ্যাঁ বলবো। তখন সুভদ্রা ওই সব মন্ত্র সমস্ত কিছু শুনছেন, খুব নিবিড়ভাবে শুনতে 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 উনি কোন সময় ঘুমিয়ে পড়েছে, আর শোনা হয় নাই। তাই যখন অভিমন্যু যথারীতি অভিমন্যুর তো জন্ম হয়ে গেল, বড় হলো, 16 বছর বয়স হয়েছে। সেই সময় নারায়ণী সেনা, দ্রোণাচার্য সকলেই অনেকে সব পরাজিত হয়ে গেছে। দ্রোণাচার্য চালনা করছেন, যুদ্ধে চালনা করছেন। তাই দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেছেন। আর সেই দিনেই সমস্ত সব ঠিকঠাক করেছে যে নারায়ণী সেনাতে অর্জুনকে ব্যস্ত রাখতে হবে, আর এই চক্রব্যূহ ভেদ করার মন্ত্র কেউ জানে না। আর সেই দিনই আমরা পাণ্ডবদের পরাজিত করব, এইরকম সিদ্ধান্ত নিয়ে ওনারা কার্য করলেন। তখন তো নারায়ণী সেনা, সেই তারপরের দিনে নারায়ণী সেনা তো চলে গিয়েছে, যুদ্ধ হচ্ছে, খুব বিশালভাবে যুদ্ধ হচ্ছে। তখন অর্জুন ওখানে গিয়ে নারায়ণী সেনার সাথে যুদ্ধ করছে, যেটা দুর্যোধন পেয়েছিল। এও বড় কাহিনী, বিস্তারিত হয়ে যাবে, এটা আমি অন্য দিনে আলোচনা করব। নারায়ণী সেনা ভগবান কৃষ্ণ দুর্যোধনকে দিয়েছিলেন। দুঃখী নারায়ণী সেনা পেয়েছিল, সেই জন্য অর্জুন সেই দিকে ব্যস্ত হয়ে গেল। এইদিকে তো এনারা সব মিটিং করছে যে চক্রব্যূহ করেছে। আজকে তো পঞ্চপাণ্ডবের রক্ষা নেই, আজকে তো অর্জুন বিহনে আজ আমরা এই যুদ্ধ তো পরাজিত হয়ে যাব। এই যুদ্ধে কে জয়ী হবে? তখন ওই পাশে অভিমন্যু ছিল। অভিমন্যু তখন বলছে যে হে মহারাজ, এই যুদ্ধে আমি যাব। বলে যে চক্রব্যূহ, দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেছে, এটা তো ভেদ করা যাবে না। তা বলছে যে আমি চক্রব্যূহ ভেদ করতে পারবো, ভেতরে ঢুকতে পারবো, কিন্তু আমি বেরোতে পারবো না।
কারণ সেই সময় আমার মা ঘুমিয়ে পড়েছিল। সেই বেরোবার কৌশলটা আমি জানি না, সেই সময়টাই মা ঘুমিয়ে পড়েছিল। তাই আমি তখন গর্ভে ছিলাম, আমি শুনেছিলাম, কিন্তু আমার মা ঘুমাবার সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাই জন্য এ বড় বিচিত্র, গর্ভেতে সন্তান জানতে পারে। তাই জন্য অনেকে যারা বুদ্ধিমান, তারা যখন কেউ গর্ভবতী হয় তখন তাকে কৃষ্ণ নাম শোনায়, তাকে সৎ কথা বলায়, তাকে ভালো ভালো উপদেশ দেয় এবং হাসি খুশি ভাব রাখে যাতে ছেলেটি ভালো হয়। এইভাবে হয়। তা তখন অভিমন্যু বলছে সেই সময় মা ঘুমিয়ে পড়েছিল, আমি তো বেরোতে পারবো না। তখন ভীম বলছে আমি তোমার ওই চক্রভোধ ভেদ করে তোমাকে ম্যাচ করে নিয়ে চলে আসবো। বলে তাহলে তো আমার কোনো ভয় নেই। আর অন্তরালে আরো কিছু ব্যাখ্যা হয়ে গেছে। জয়দ্রথ কি করলেন না, যখন পঞ্চপাণ্ডবের বনবাস হয়েছিল তখন ওই দ্রৌপদীকে তিনি লাঞ্ছনা গঞ্জনা করবার জন্য হাত ধরেছিলেন। তখন উনি চিৎকার করেছিলেন, চিৎকার করার পরে অর্জুন এসে এমনই দ্রৌপদীকে লাঞ্ছনা করেছিল, উনি খুব দুঃখিত হয়েছিলেন এবং প্রচুর তখন ওখানে যুদ্ধ হয়। যুদ্ধ হয়ে ওই জয়দ্রথকে পরাজিত করে তখন জয়দ্রথকে বধ করতে যাবে। ওই তখন দ্রৌপদী বলে যে দুঃশলা বিধবা হয়ে যাবে, ওনার স্ত্রীর নাম দুঃশলা, দুর্যোধনের ভগ্নী, তাই জন্য ওকে ত্যাগ করে দাও, ছেড়ে দাও। ওই তখন জয়দ্রথকে ছেড়ে দিলেন। জয়দ্রথ উনি তখন ওখান থেকে লাঞ্ছনা গঞ্জনা পেয়ে উনি তখন কঠোর বনের মধ্যে গিয়ে উনি তপস্যা শুরু করলেন। শিবের তপস্যা করে তিনি শিবকে আরাধনা করে শিবকে সন্তুষ্ট করলেন। শিব সামনে এলেন, আসার পরে শিবজিকে বলছে যে আমি যেন পঞ্চপাণ্ডবকে বধ করতে পারি, আমাকে এই বর দেন। তার বলছে পঞ্চপাণ্ডবকে বধ করা যাবে না, পঞ্চপাণ্ডব অজেয়, ওদের বধ করা যাবে না। তখন বলছে আমি যেন পঞ্চপাণ্ডবদের যুদ্ধে পরাজিত করতে পারি, বলছে অর্জুন ব্যতিরে তুমি 4 ভাইকে পরাজিত করতে পারবে, অর্জুনকে পারবে না। ব্যাস ওইটাই ছেড়ে দিলেন। তাই জন্য জয়দ্রথ বললেন আমি এই শিবের কাছ থেকে বর পেয়েছি, আমাকে ওই 4 ভাই কিছু করতে পারবে না, ভীমও কিছু করতে পারবে না। তখন ওই গেটের মধ্যে রেখে দিলেন, চক্রভোগ করলেন, তার গেটের মধ্যে ওই জয়দ্রথকে রেখে দিলেন। রাখার পরে এইবারে যেই অভিমন্যু এসে গুহার মধ্যে যুদ্ধ করতে ঢুকেছেন, ঢুকে 7 রথীকে একসাথে যুদ্ধ করছেন। 7টা রথী একক ভাবে তখন যুদ্ধ শুরু করেছে। আর ভীম গিয়ে তখন চেষ্টা করছে যে দরজাটাকে ভেঙে জয়দ্রথকে পরাজিত করে নিয়ে যাবে, কিন্তু জয়দ্রথ তো শিবের কাছ থেকে বর পেয়েছে, পঞ্চপাণ্ডব 4 ভাই কিছু করতে পারবে না। তখন কিন্তু ভীম সেই জয়দ্রথকে আর সরাতে পারল না। তখন ওদিকে একাই যুদ্ধে 7 রথীকে একক যুদ্ধে কেউই আর পারছে না, সব পরাজিত হচ্ছে। তখন বলি ওই কি বীর, অর্জুনের পুত্র, এই কি বীর, আমাদের একটা রথী কিছুই করতে পারছে না। তখন দুর্যোধন বললেন যে 7টা রথী মিলে ওকে মারো। ওই তখন চারিদিক থেকে ঘিরে 7টা রথী মিলে ওই অভিমন্যুকে বধ করলো, ঠিক 16 বছর বয়সে। উনি তখন তো মুক্ত হয়ে গেলেন। এইবারে যখন
সন্ধ্যাবেলায় নারায়ণী সেনার সাথে যুদ্ধ করে নারায়ণী সেনাকে পরাজিত করে যখন এসে শুনলেন যে অভিমন্যু বধ হয়ে গিয়েছে। কে করেছে না এই বৃত্তান্ত। জয়দ্রথ এইভাবে গেট পাহারা দিয়েছিলেন। তখন তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আগামীকালের যুদ্ধে আগামীকালের সূর্যোদয়ের মধ্যে, সূর্য অস্ত গেলে হবে না, আগামীকালের সূর্যোদয়ের মধ্যে আমি জয়দ্রথকে বধ করব। যদি বধ না করতে পারি তাহলে আমি এই দেহ বিসর্জন করব। বলেই তারপরের দিনকে তখন আবার দ্রোণাচার্য তিনি বিশালভাবে চক্রগ্রহ রচনা করলেন, সাতটা পর্দা করলেন। করার পরে এক অর্জুন তখন যুদ্ধ শুরু করে দিলেন। দেবার পরে যুদ্ধ করতে করতে তখন 3-4 পার হয়েছে। তখন দুপুরবেলা 3খানা পার হয়েছে, এখন 4খানা রয়েছে, তবে ওই জয়দ্রথের কাছে পৌঁছাতে পারবে। তখন কৃষ্ণ দেখলেন, তাই তো এখন তো দুপুর 12টা বাজে, এখন যদি বধ না করতে পারে ও তো আর 2টোর মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, এখনো 2টো থেকে যাবে। এ তো দ্রোণাচার্য অস্ত্রগুরু, এনার যে শিক্ষা দীক্ষা আলাদা, এ তো হবে না, তাহলে তো অর্জুন তো দেহ বিসর্জন করবে। তখন তিনি কি করলেন, অর্জুন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ করছেন, করতে তখন ভগবান চক্রধারী তিনি কি করলেন, যখন দুপুর 12টা তখন সুদর্শন চক্রকে তিনি সূর্যকে আচ্ছাদন করে দিলেন। আস্তে আস্তে ধীকে মায়ার মতো আচ্ছন্ন হলো, যেন মনে হলো যেন সন্ধ্যা নেমে এলো, একদম ঘোর সন্ধ্যা। এই তখন যুদ্ধে শঙ্খধ্বনি হয়ে গেল যে আর যুদ্ধ বন্ধ। সবাই ছুটে এসছে। জয়দ্রথ তখন তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, অর্জুন আমি শিব আমাকে বর দিয়েছিল, কিন্তু তোমাকে আমি বধ করতে পারবো না এবং তোমার থেকে আমি জয়ী হতে পারবো না। তাই ভালো হয়েছে আজকে তুমি দেহ ত্যাগ করো, শুধু এইটুকুই পাইনি, তুমি তাড়াতাড়ি করে দেহ ত্যাগ করো। তখন বলছে, হ্যাঁ আমি তো করবোই দেহ ত্যাগ। তখন তো অর্জুন দেহ ত্যাগ করবার জন্য যাচ্ছে। যাওয়ার সময় তখন কৃষ্ণ বলছেন, ওহে অর্জুন এই গান্ডীব ধনু ত্যাগ করলে কেন? গান্ডীব ধনুটা নিয়ে মরো, যদি মরছেন এই গান্ডীব ধনুটা নিয়ে মরো, একে আবার রেখে যাচ্ছ কেন? নাও নিয়ে যাও। তখন গিয়ে গঙ্গার কাছে গিয়ে তিনি মরতে যাবেন, ইতস্ততা করছেন, আর ও এরকম কাছেতে জয়দ্রথ কাছে গিয়ে রয়েছে একদম। এই তখন কৃষ্ণ বলছেন, হে অর্জুন তুমি জয়দ্রথকে বধ করো। বলছে, কি বলছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই জয়দ্রথকে বধ করবো কেমন করে? বলছে, না এখন সন্ধ্যা হয়নি। সেখানে আচার্য দ্রোণাচার্য ছিল, পিতামহ ভীষ্ম ছিল, অন্যান্য কত গুরুজন, কত জ্যোতির্বিদ, বিজ্ঞানী, কেউ ধরতে পারলো না যে এখন দুপুর 12টা। তখন বলে, তুমি একে বধ করো, এই দেখো তুমি সূর্যের দিকে তাকাও। তখন দেখলো সত্যি 12টা। তখন কি করলেন, তিনি বাণের দ্বারায় জয়দ্রথকে বধ করে দিলেন। বধ করে মাথাটা ছেদন করলেন, কিন্তু আবার এমনই বধ, ওনার বাবার কোলে যদি মাথা না ফেলতে পারে তাহলে জয়দ্রথ মরবে না। এইভাবেই শিবের কাছ থেকে বর পেয়েছিল, ওনার বাবাও পেয়েছিল, যে যদি ছেলে যদি মরে আমার কোলে মরবে। তখন অর্জুন কি করলেন, বাণের দ্বারায় তানার বাবার কোলের মধ্যে মস্তকটি ফেলে দিলেন, দিয়ে মৃত্যু হয়ে গেল। তাই জন্য ভগবত যে মায়া বিচিত্র, যে দুপুর বেলা অন্ধকার নেমে এসেছিল, ভগবত ইচ্ছা, ভগবত, এ হচ্ছে মায়া, এ হচ্ছে ভগবত মায়া, যাকে বলা হয় মোহিনী মায়া। মোহিনী মায়ায় আক্রান্ত হয়ে কেউ জানতে পারল না। এ হচ্ছে যে দুপুরবেলা সন্ধ্যা নেমে এসেছিল।
এই কথাটা বললাম। তাই জন্য জয়দ্রথ তো বধ হয়ে গেল। তখন ওই সুভদ্রা তো বললেন, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতি নান্নং তদ্ভয়ং পশ্যি যত্র মৃত্যু পরস্পরম অভিদ্রবতি মামিষ সরস্তাপয়স বিভু কামং দহতি মাং নাথ মামে গর্ভ নিপাততম। হে বিশ্বব্যাপী, তিনি সর্বত্রই ভগবান বেষ্টন করে আছেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণপুরে শ্রাবর জঙ্গম না থাকে তার মুখ। হে বিশ্বব্যাপী, ওই যে লৌহ উত্তপ্ত শল্য ব্রহ্মাস্ত্র আমার দিকে ধাবিত হইতেছে। হে দেবতার দেবতা, আমাকে যত ইচ্ছা হয় দগ্ধ করুক, যেন আমার সন্তানটি যেন গর্ভ হইতে রক্ষা পায়। আমার সন্তানকে তুমি রক্ষা করো। তখন অন্তর্যামী গোবিন্দ তিনি জানতে পারলেন যে আবার পুনরায় অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। তখন তিনি কি করলেন? ভগবান অন্তস্থ সর্বভূতানাং আত্মা যোগেশ্বর হরি সময়া বিনোদ গর্বং বৈরাটা কুন্তন্তবে। তখন কি করলেন না, ভগবান তিনি সুদর্শন চক্রের দ্বারায় স্বজনগণ এবং পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন, আর নিজ যোগমায়া অবলম্বনে উত্তরার গর্ভের মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি গর্ভকে আবৃত করে রাখলেন। তারপরে পরীক্ষিতের জন্ম হচ্ছে, তাই পরীক্ষিতকে তিনি বাঁচিয়ে ফেললেন, ওই গর্ভের মধ্যে তিনি রক্ষা করলেন। তাই আমরা আজ এইটাই শ্রবণ করলাম। এই পরীক্ষিতের কি হলো, এরপরে কি আলোচনা, কুন্তী দেবীর কথা আসবে, পিতামহ ভীষ্মের কথা আসবে, আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। অত্যধিক বিস্তৃত হয় আমি এই স্থানেই ভাগবতকে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুমস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো